বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে ফুলঝুরি পিঠা অথবা জামাই পিঠা তৈরি করার সবচেয়ে সহজ পদ্ধতি এবং পারফেক্ট পদ্ধতি। তো আপনারা এই পিঠাটাকে কে কোন নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবেন। তো আমি প্রথমে এইখানে ডিম নিয়েছি ৩টি। ডিমটি আলাদা আলাদা করে আমি ভেঙে নিয়েছি। অনেক সময় দেখা যায় ডিম নষ্ট বের হয়। তো এরপর নিয়ে নিলাম ১ কাপ উঁচু করে চিনি। এরপর এইগুলোকে আমি মিশিয়ে নিব। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স কয়েক ফোঁটা। এটা অপশনাল। এটা যদি দিতে না চান নাও দিতে পারেন, অথবা একটু এলাচ গুঁড়া দিয়ে দিতে পারেন। এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা আসবে না। তবে এই পিঠাটা তৈরি করার পর এমনিতেও ডিমের গন্ধ আসে না। যাই হোক, আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যাতে করে চিনির দানাটা না থাকে সে পর্যন্ত এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এইখানে আমি ফ্রোজেন চালের গুঁড়া ব্যবহার করেছি, আর এটা হচ্ছে ভাতের চাল, যে আমরা সেদ্ধ চাল খাই সেই চালের গুঁড়া। আর এখানে আমি ২ কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। তবে আপনারা কিন্তু শুকনা চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া, যে কোনো চালের গুঁড়া ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিলাম ১ কাপ ময়দা। তো এইখানে ২ কাপ চালের গুঁড়ার জন্য ১ কাপ ময়দা দিয়েছি। মানে যতটুকু চালের গুঁড়া তার অর্ধেকটা দিতে হবে ময়দা, অথবা যদি ময়দা না থাকে আটাও ব্যবহার করতে পারেন। তো এটাকে মিশিয়ে নিতে হবে। আমার এখানে যে বাটিটা আমি নিয়েছি এটা কিন্তু এই ব্যাটারটা তৈরি করা যাচ্ছিল না, একটু ছোট হয়ে গেছে। তাই আমি অন্য বাটিতে এটা ঢেলে নিলাম। তো একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছিল, তাই আমি এটা আলাদা করে নিয়েছি অন্য বাটির মধ্যে। তো এখন মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে এমনিতেই মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা মানে খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি যে ঘন সেরকমও হবে না। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দুধ অ্যাড করব। আপনারা চাইলে পানি দিতে পারেন, তবে পানিটা দিলে পিঠার স্বাদটা খুব একটা ভালো আসে না। যদি আপনারা পানি দিতে চান, লিকুইড দুধ না দেন, তাহলে এখানে গুঁড়া দুধ ব্যবহার করবেন অবশ্যই। তো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দুধটাকে আমি একবারে দেব না, অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। দুধটা কিন্তু আগে থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। তো আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা একটু জোরে জোরে এইরকম ফেটিয়ে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে, এতে করে পিঠাটা একদম পারফেক্ট হয়। তো এই পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট হয় তাহলে পিঠাটা একদম পারফেক্ট হবে। এই পিঠাগুলো তৈরি করা অনেক অনেক সহজ। আর এমনিতেই মনে হয় যে অনেক কঠিন, এটা হয়তো হবে না, কেমন হবে। তো এই পিঠাটা যদি একবার তৈরি করা শিখে যান তাহলে কিন্তু শুধু তৈরি করতেই ইচ্ছে করবে, এরকম অবস্থা। তো যাই হোক, আমি কথা বলতে বলতে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিচ্ছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে এটাকে দেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা দেখতে পাচ্ছেন, এটা আরও একটু পাতলা করতে হবে। তো আমি এখানে আরও একটু অল্প অল্প করে দুধ দিয়ে দিব। দুধ দিয়ে গুলে নিচ্ছি। আমি পুরো ব্যাটারটা এই দুধ দিয়েই তৈরি করেছি। তো আজকে আমি ২ কাপ চালের গুঁড়া এবং ১ কাপ ময়দার জন্য এখানে ৩টা ডিম ব্যবহার করেছি। তবে এখানে যদি 4টা ডিম ব্যবহার করা হয় পিঠাটা আরও বেশি পারফেক্ট হবে। তো ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি, চামচের মধ্যে এই রকম একটা লেয়ার পড়ে থাকবে। ব্যাটারটা হয়ে গেছে, এখন আমি প্যানের মধ্যে তেল গরম করে নিচ্ছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি পিঠা তৈরি করার যে ছাঁচগুলো সেগুলো দিয়ে দিব। তো ছাঁচগুলোকে আমি গরম করে নেব। ছাঁচগুলো অবশ্যই ভালোভাবে গরম হতে হবে যদি পিঠাটা পারফেক্ট করতে চান। ছাঁচটা যদি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না। এখানে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি যাতে করে এই ছাঁচগুলো ডুবে থাকে সেরকমভাবে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে গরম করে নেব। গরম করার পর তেল থেকে একটু ঝাঁকি দিয়ে কিন্তু উঠিয়ে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এরপর ছাঁচটাকে রেখে দিলাম। আর যে ছাঁচটা গরম আছে, এটা ব্যবহার করলাম, এটা নেইনি, অন্যটা নিয়েছি। আমি 2টা ছাঁচ দিয়ে তৈরি করছি। তবে আপনারা যদি একটা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে একটা পিঠা তৈরি করার পর কিছুক্ষণ ছাঁচটা তেলের মধ্যে রেখে গরম করে তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেবেন।
আর আমি এখানে ২টা দিয়ে তৈরি করেছি। ২টা ছাঁচই কিন্তু এক সাইডে রেখে দিয়েছি। আর পিঠাগুলোকে দিয়ে উল্টে পাল্টে নিচ্ছি। কয়েক সেকেন্ড লাগে পিঠাগুলো তৈরি করতে। ছাঁচটা নেওয়ার পর ব্যাটারের মধ্যে কিন্তু পুরাপুরি ডুবিয়ে দিবেন না। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আমি ছাঁচটাকে যখন ব্যাটারের মধ্যে ধরেছি, ছাঁচের উপর পর্যন্ত ব্যাটারটা ওঠানো যাবে না। একটুখানি বাকি রেখে তারপরে কিন্তু ব্যাটারের মধ্যে এই ছাঁচটা ধরতে হবে। এরপর তেলের মধ্যে দিয়ে ঝাঁকি দিলেই পড়ে যায়। উল্টে পাল্টে এটাকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো তৈরি করতে একদমই সময় লাগে না। আর এইগুলো ওঠানোর সময় মনে হবে একটু মানে নরম আছে। তবে যখন আপনি নামিয়ে রাখবেন কিছুক্ষণ পরে কিন্তু এটা একদমই ক্রিস্পি হয়ে যায়। একইভাবে কিন্তু আমি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। আর মাশাআল্লাহ পিঠাগুলো অনেক সুন্দর হচ্ছিল। তো আমি এভাবে করে সবগুলো তৈরি করব। এই পিঠাগুলো একবার আপনি ব্যাটারটা তৈরি করে নিলে পিঠাগুলো কিন্তু বাচ্চারাও তৈরি করতে পারবে, এতটাই সুন্দর হয়। ছাঁচটা যদি গরম হয় পিঠাটা তেলের মধ্যে কিছুক্ষণের মধ্যেই মানে তেলের মধ্যে পড়ে যায়। তো আমি আরও একবার দেখাচ্ছি, ব্যাটারের মধ্যে ধরে সাথে সাথে নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এই যে এরকম পুরাপুরি কিন্তু ব্যাটারের মধ্যে ছাঁচটাকে ডুবিয়ে দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো কিন্তু সহজে ছেড়ে ছাঁচ থেকে ছাড়বে না, মানে তেলের মধ্যে পড়বে না এরকম। যাই হোক, পিঠা আমি কিছুটা ভেজে নিয়েছি আর এগুলো ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। ডিজাইনটা হচ্ছে ছাঁচটা কেমন আপনার সেরকম হবে, ছাঁচের ডিজাইনটা যেরকম সেরকমই হবে। আশা করি ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।